তাকে কোলে তুলে জড়িয়ে ধরে নিয়ে চুমো খেতেন, গায়ে মাথায় চুমো খেয়ে তারপরে তাকে কোলেতে নামাতেন। তাহলে আমার আপনার থেকে আবু তালেব কিন্তু আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসেন। বুঝলেন না? আবু জেহেল আল্লাহ রাসূলের আঘাত করেছিল, আঘাত করার পরে আল্লাহ রাসূলের মনটা খুব মলিন হয়ে আছে। আবু তালেব যখন ঘরে এসেছিল, আমার ভাতিজার মনটা মলিন কেন, তাকে কে কি বলেছে? যখন দেখলো আবু জেহেল আমার ভাতিজার উপরে আঘাত করেছে, তখন আল্লাহ রাসূলের চাচা আবু তালেব বললেন, হে আমার ভাতিজা, তুমি যদি একবার বলো তোমার যা মেরেছে এর 10 গুণ পর্যন্ত আবু জেহেলের থেকে তুলে নেব। আল্লাহ রাসূল বলেছেন, চাচা, আমার থেকে যদি আবু তালেবকে তুমি 10 গুণ যদি মেরে তুমি প্রতিশোধ তুলে, তাতে আমি খুশি হব না। যদি তুমি একবার আমি যে কলেমা দাও, যদি কলেমা একবার যদি তুমি পড়ে নাও, তার থেকে বেশি আমি খুশি হব। তো আবু তালেব যখন দুনিয়া ছেড়ে বিদায় নেওয়ার সময় কাছাকাছি এসে গেছে, যখন মালিকুল মউত তার জান কবজ করে নিয়ে চলে যাবে, সময় সংকীর্ণ হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চাচার কাছে বসে বলছেন, চাচা তুমি একবার কলেমাটা পড়ো, আমার নাম যদি না নাও, কমসে কম লা ইলাহা ইল্লাল্লাহ এই পর্যন্ত পড়ো, কাল কিয়ামতের ময়দানে মহান শাস্তির সঙ্গে আমি ঝগড়া করে আপনাকে আমি নিয়ে জান্নাতে যাব। আবু তালেব চেয়েছিল যে এই সময় আমি কলেমাটা পড়ি, কিন্তু উতবা ছিল, সাহেবা ছিল, কাফিরদের বড় বড় লিডাররা ওখানে বসেছিল। বলছে, দেখো আবু তালেব শেষ সময় নিজের ভাতিজার ধর্মটাকে মেনে নিল, আমাদের ধর্ম মানবে না। আমি এই ভয়ে আবু তালেব কিন্তু কলেমা পড়ল না, বিনা কলেমা সে কিন্তু দুনিয়া ছেড়ে চলে গেল। কিন্তু রাসূলের এত ভালোবাসা, মুফাসসিরিনগণ লিখছেন, আবু তালেবের শরীরে কোনো জায়গায় জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আবু তালেবের শরীরে কোনো জায়গায় জাহান্নামের আগুন স্পর্শ করবে না, কারণ তিনি যে নবীকে ভালোবেসেছিলেন, নবীর গায়ে গা লাগিয়েছিলেন, তার শরীরে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। কিন্তু তার সবচেয়ে নিম্ন দরজা আযাব দেওয়া হবে, তার একটা জুতো পরানো হবে, সেই জুতোর তাপে তার মাথার মগজ রক্ত করে নাক থেকে বের হতে থাকবে। সবচেয়ে হালকা আযাব। আল্লাহ রাসূলের গায়ে স্পর্শ হয়েছে, রাসূলকে ভালোবেসেছে, কিন্তু ভালোবাসার পরেও কিন্তু তাকে জাহান্নামের সবথেকে নিম্ন দরজা আযাব হলো, তাকে এমন একটা জাহান্নামের জুতো পরানো হবে, নাক থেকে সেই জুতোর তাপে মাথার মগজ গলে নাক থেকে বার হবে। আমরা তো শুধু রাসূলের ভালোবাসি, আমরা কেমন ভালোবাসেছি, কিন্তু রাসূলের সে ভালোবেসেছে, রাসূলের ইতাআত করেনি, রাসূলের কথা কিন্তু সে মানেনি, রাসূলের কথা মতো সে চলেছে। আমরা সবাই রাসূলকে আমরা ভালোবাসি। আল্লাহ রাসূল বলেন যে ততক্ষণ পর্যন্ত পাক্কা ঈমানদার মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার জানের থেকে, মালের থেকে, সন্তানের থেকে, মাতার পিতার থেকে বেশি আল্লাহ রাসূলকে ভালোবাসো। আমরা বাসি ভাই, আমি তো বাসি, আপনারা মনে হচ্ছে বাসি, যে নিজের জানের থেকে, নিজের মালের থেকে, নিজের সন্তানদের থেকে রাসূলকে, আল্লাহ রাসূলকে বেশি যতক্ষণ না ভালোবাসবে, তোমরা অতক্ষণ পর্যন্ত পাক্কা ঈমান মুমিন মুসলমান হতে পারবে না। আমরা দেশে মুসলমান তো নামই, হ্যাঁ ভাই, মুসলমান তো নামই। দিল্লির জামে মসজিদের ইমাম সাহেব নয়, বড় পীর সাহেব হযরত কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন? হ্যাঁ, উনি রাস্তাতে হেঁটে যাচ্ছেন, হেঁটে যেতে যেতে একটা কুকুর এসে ওনার সামনে দাঁড়ালেন। কুকুর বললেন, হে বড় পীর সাহেব কাদের, তুমি দাঁড়াও। তিনি যখন দাঁড়িয়ে গেলেন, কুকুর প্রশ্ন করলো, আমি ভালো না তুমি ভালো? কার প্রশ্ন করেছেন? কার প্রশ্ন করলেন? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ বড় পীর সাহেব। আমি আপনার বলে কি বলতাম, কোথায় ইট আছে দেখতে পান, আর ভাই কি দুখাই কুকুরকে লাগিয়ে দিতাম। বড় পীর সাহেব কাদের জিলানী রাহমাতুল্লাহ চুপ করে গেলেন। আবার জিজ্ঞাসা করলেন, আমি ভালো না আপনি ভালো, বলুন, উত্তর দেন। তিনবার বলার পরে মুখটা খুললেন।
বলে আর তুমি একটু বসো, আমি কিছুক্ষণ পরে বলবো। উনি চোখ বুজে মোরাকাবা বসে বললেন, যদি মরণের পরে আমি মরণের পরে যদি জান্নাতবাসী হতে পারি তাহলে তোমার থেকে ভালো, আর যদি মরার পরে যদি জাহান্নামবাসী যদি হয় তাহলে তোমার থেকে খারাপ। কে বললেন? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। আমরা এখন হালে চিন্তা করে দেখি, যদি আজ মল্লিক পাড়ার পাঁচটা কুকুর ইনকার করে যদি বসে থাকে, যারা নামাজ পড়ে যাবে যদি জিজ্ঞাসা করে আমরা ভালো না তোমরা ভালো বলো, কিন্তু আমরা কি দেব? হ্যাঁ, উত্তরে একটা আছে আমাদের হাতে লাঠি আছে, কুকুরকে মেরে তাড়া হবে না? বিশ্বনবীর আশিকি হযরত মাওলানা মুহাদ্দিস ওলিউল্লাহ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন? নাম শুনেন? দিল্লির জামে মসজিদের ইমাম ছিলেন এক সময়। উনি যখন রাস্তাঘাটে যখন বেরোতেন রোমানটাকে থেকে এই পর্যন্ত বইয়েরা, আগেকার বইয়েরা ঘন্টা দিয়ে যেত না, এখন নেই ঘন্টা বলতেছে, পুরো কাপড়টা ঢেকে দিচ্ছে। আগেকার বইয়েরা বয়স্ক মহিলারা দেখেছেন কাপড় যখন পরে যেত তারপরে অন্য বা কাপড়টাকে নিয়ে এই পাতলা পর্যন্ত ঘন্টা দিয়ে দেখতে যেত। এখনকার ছেলেরা দেখেন ঘন্টা দরকার, তো উনি সবসময় এরকম ঘন্টাটাকে আর ঘুরতেন, মসজিদে নামাজ পড়াতে ঢুকতেন এবং ওই ঘন্টা দিয়ে নামাজ পড়াতেন। যখন নামাজে যখন ওদিকে মুখ করে দাঁড়াতেন তখন মুখটা খুলে দিয়ে নামাজে দাঁড়াতেন। যখন বক্তৃতা করতেন রুমালটাকে সামনে রেখে ওরকম ঘন্টা দিয়ে আর ওয়াজ নসিহত করতেন। কিছু সাহেব হচ্ছে, হুজুর আপনার সব কিছু ভালো লাগে, আপনি অনেক বড় আল্লাহওয়ালা, কিন্তু আমরা আপনাকে যে মুখটা যে চেহারাটাকে দেখবো কিন্তু আমরা দেখতে পাই না, আপনি সবসময় মুখটা ঢেকে রাখেন কেন, চোখটাকে ঢেকে রাখেন কেন? বললে বাবা এর উত্তর আমি দিতে পারবো না, এর উত্তর আমি দিতে পারবো না। তার কিছু সাগরের ছিল, তারা তো খুব চালাক থাকে, খুব বোকা থাকে। আপনাদের এখানে বলে অনেক লোক চালাক আছে, অনেক লোক বোকা আছে, তাই ভাই? তো বলে এই হুজুরের মাথায় যে রুমালটা থাকে রুমালটা খুলে দেখতেন কি আছে। হুজুর কাছে এসে বসে আছে, মাথা থেকে রুমালটা খুলে নিয়ে আর ও মাথায় দিয়ে দেখছে সামনে তো লোক নেই। ও যখন রুমালটা খুলে দিয়ে মাথায় দিল, মাথায় গড়বড় ঘন্টা দিয়ে দেখছে সামনে, মাথায় দিয়ে দেখছে সামনে তো লোক এতক্ষণ বসেছিল, কিন্তু দেখছে এখন দুই একটা লোক বসে আর বাকি সব প্রথম যে নাম বললো ওরকম বসে আছে। প্রথম কি নাম বলেছে? আমি প্রথম কি বলে গেলাম? বলে গেছেন বড় পীর সাহেবকে প্রশ্ন করেছিল, কুকুর প্রশ্ন করেছিল। তো মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ রুমালটাকে তারা সাগরে যখন মাথায় দিল, মাথায় দিয়ে বলছে সামনে এত লোক বসেছিল, এখন লোক আর দেখতে পাচ্ছে দুই একটা লোক আছে, বা শহরে দেখতে পাচ্ছেন এত লোক ঢুকতেছিল কিন্তু লোক নেই, সবাই চার পেয়ে যন্ত্র করছে, দুই একটা মানুষ ঢুকছে। ও তো রুমাল তো মাথায় দিয়ে ও আশ্চর্য হয়ে গেল যে আমি কি অন্য জায়গায় পৌঁছে গেলাম নাকি দিল্লির শহরের মধ্যে আছি। রুমালটাকে খুলে নিয়ে আবার রেখে তারপরে দেখছে আবার জবরকা মানুষ আমার আছে। বলছে বাবা তুমি তো আমার রুমালটাকে মাথায় দিলে, মাথায় দেওয়ার পরে তুমি কি দেখতে পেলে? ও তো দুজক ছিল, শুধু হাউ মাউ করে কান্না শুরু করেছে, জবান থেকে কোনো কথা বেরোচ্ছে না। বলছে কেন কথা বেরোচ্ছে না কেন? বলছে হুজুর এতক্ষণ পর্যন্ত তাদেরকে আমি মানুষ দেখতে পেয়েছিলাম, কিন্তু এই রুমাল মাথায় দেওয়ার পর আমি কিন্তু মানুষ আর দেখতে পেলাম না। বলছে এদের মধ্যে ঈমান নেই, সব বেঈমান, জানোয়ারের আকৃতিতে সব ঘুরে বেড়াচ্ছে। অনেক সময় হাজির সাহেবরা আওয়াজ করে আসে না, আসার পর রুমাল মড়িতে ঘুরে দেখেছেন, হাজির সাহেবরা কিছু মনে করবেন না, রুমাল মড়িতে ঘরে না, বড় বিরাট করা